আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি রায় ও মার্টিন প্রশ্নচিত্রার ষষ্ঠ শ্রেণীর প্রথম পরীক্ষায় মূল্যায়ন 2026-এর ইতিহাস বিষয়ের যে 7 দাগে প্রশ্নপত্রটি অর্থাৎ হাওড়া জেলা স্কুল এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি সমাধান করব। প্রশ্নপত্র সমাধান করার আগে বলে দেই, তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দেবে। একইটা আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একে আছে লক্ষ লক্ষ বছর আগে পৃথিবীর স্থলভাগ ছিল, এটা হবে ঘন জঙ্গলে ঢাকা। এরপরে 2 আছে কোনটি আদিম মানুষের সংস্কৃতির অংশ ছিল না, এটা হবে পোড়া ইটের বাড়ি বানানো। এরপরে 3টা আছে লুসির কঙ্কালটি, এটা হবে 32 লক্ষ বছরের পুরনো। এরপরে 4টা আছে আদিম মানুষের উৎপত্তি ঘটে, এটা হবে এফ থেকে। এরপরে 5 ধোলাবিরা কেন্দ্রে আবিষ্কৃত হয়েছে, এটা হবে জলাধার। এরপরে 6 মহেঞ্জোদারোতে পাওয়া গেছে, এটা হবে ব্রোঞ্জের তৈরি নারী মূর্তি। এরপরে 2 দাগে আছে নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। একে আছে শূন্যস্থান পূরণ করো। আদিম মানুষের প্রথম হাতিয়ার ছিল, এটা হবে ভোঁতা পাথর। এরপরে 2 দাগে শূন্যস্থান পূরণ করো। এটা হবে সংস্কৃতির জন্যই যে কোনো পরিবেশে মানুষ নিজেদের মানিয়ে নিতে পেরেছে। এরপরে 3 দাগে আছে ঠিক না ভুল লেখো। হরপ্পা সভ্যতার 32টি সিলমোহর মেসোপটেমিয়ায় পাওয়া গেছে, এটা ভুল হবে। এরপরে 4টা আছে বেমানান শব্দটি খুঁজে নিয়ে লেখো। এখানে বেমানান শব্দটি হবে পাথর। এরপরে 3 দাগে আছে 2-3টি বাক্যের নিচে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। এটা আছে ভীমবেটকা কিসের নিদর্শন, এটি বর্তমানে কোন রাজ্যে অবস্থিত। এর উত্তরটি হলো এই যে ভীমবেটকা হলো গুহা বসতি নিদর্শন, আর এর অবস্থান বর্তমানে হচ্ছে মধ্যপ্রদেশের ভোপালে। এরপরে এটা হচ্ছে 2 দাগে কৃষিকাজ শেখার ফলে মানুষের জীবনযাত্রার প্রধান কি পরিবর্তন ঘটেছিল লেখো। এর উত্তরটি হলো, এর উত্তরটি আমি বলে দিচ্ছি, তোমরা এটা খাতায় লিখে নিতে পারো। আদিম মানুষ শিকার ও পশুপালন করে নিজেদের খাদ্য সংগ্রহ করত। পরে কৃষিকাজ খাদ্য সংস্থান নিশ্চিত করার ফলে মানুষ ধীরে ধীরে যাযাবর জীবন ছেড়ে কৃষিকাজের মাধ্যমে স্থায়ী বসতি স্থাপনের দিকে যেতে থাকে। কৃষি জমিকে ঘিরে তারা তাদের বসতি তৈরি করে। এইভাবে কৃষিকাজ আদিম মানুষের জীবন পাল্টে দেয়। এরপর এটা হচ্ছে 3 দাগে মেহেরগড় সভ্যতায় ব্যবহৃত ও অব্যবহৃত একটি করে ধাতুর নাম লেখো। মেহেরগড় সভ্যতায় ব্যবহৃত একটি ধাতুর নাম হলো তামা ও কাঁসা, আর একটি অব্যবহৃত ধাতু হলো লোহা। এরপরে যেটা হচ্ছে 4 দাগে হরপ্পা সভ্যতার কোথায় কোথায় ফসল হিসেবে ধানের চাষ হতো। হরপ্পা সভ্যতায় গুজরাটের রংপুর ও লোথালে ফসল হিসেবে ধানের চাষ হতো। এরপরে এটা হচ্ছে 4 দাগে 4-5টি বাক্যের নিচের যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। একে আছে হোমো ইরেক্টাস প্রজাতির মানুষের যে কোনো 3টি বৈশিষ্ট্য লেখো। এর উত্তরটি হলো এই যে হোমো ইরেক্টাসদের বৈশিষ্ট্য হলো 1 এরা 2 পায়ে সোজা হয়ে দাঁড়াতে পারত। এরা দলবদ্ধভাবে গুহায় বসবাস করত। 2 এরা পশু শিকার করতে পারত। 3 এরা প্রথম আগুনের ব্যবহার শিখেছিল। 4 এরা স্তর কাটা নুড়ি পাথরের হাতিয়ার বানিয়েছিল। এরা হাত কুঠার বানাতে শিখেছিল। এগুলি থেকে তোমাদের যে কোনো 3টি বলে দেবে, কারণ 3টি বলেছে। এরপরে 2টা হচ্ছে পাথরের যুগকে কয়টি ভাগে ভাগ করা যায় এবং কি কি কিসের উপর ভিত্তি করে এই বিভাজন করা হয়। এর উত্তরটি হলো এই যে পাথরের যুগের সঙ্গে আদিম মানুষের জীবন ওতপ্রোতভাবে জড়িত। লক্ষ লক্ষ বছর ধরে 3টি পর্যায়ের মধ্যে দিয়ে পাথরের হাতিয়ার বানিয়েছে মানুষ। তাই এই প্রস্তর যুগের পর্যায়গুলি নিচে আলোচিত হলো। অর্থাৎ তোমরা বলবে যে পাথরের যে হাতিয়ার অনুযায়ী পাথরের যুগকে বিভাজন করা হয়েছে কটি ভাগে, 3টি ভাগে। এক হচ্ছে প্রাচীন প্রস্তর যুগ বা পুরনো পাথরের যুগ, যার সময়কাল হচ্ছে খ্রিস্টপূর্ব 20 লক্ষ বছর থেকে খ্রিস্টপূর্ব 10,000 বছর।
আর এরপরে এটা হচ্ছে মধ্যপ্রস্তর যুগ বা মাঝের পাথরের যুগ, যার সময়কাল হলো খ্রিস্টপূর্ব 10,000 বছর থেকে খ্রিস্টপূর্ব 8,000 বছর। এরপরে এটা হচ্ছে নব্যপ্রস্তর যুগ বা নতুন পাথরের যুগ, যার সময়কাল হচ্ছে খ্রিস্টপূর্ব 8,000 বছর থেকে খ্রিস্টপূর্ব 4,000 বছর। এরপরে এটা হচ্ছে 3 দাগে কে, কবে এবং কোথায় মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেছিলেন? এর উত্তরটি হলো এই যে বর্তমানে পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে মেহেরগড় অবস্থিত বোলানগিরি পথের ধারে ও কোয়েটা শহর থেকে 150 কিলোমিটার দূরে মেহেরগড় অবস্থিত। আবিষ্কার 1974 খ্রিস্টাব্দে মেহেরগড়ের তামা পাথরের যুগের একটি সভ্যতা আবিষ্কৃত হয়েছে। মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন ফরাসি প্রত্নতাত্ত্বিক জা ফ্রাঁসোয়া জারিজ। তাকে এ কাজে সাহায্য করেন রিচার্ড মেডো। এরপর এটা হচ্ছে 4 দাগে হরপ্পা সভ্যতার ধর্মীয় জীবন কেমন ছিল? এর উত্তরটি হলো আমরা এখান থেকে বলে দেব। হরপ্পা সভ্যতার অধিবাসীরা মূর্তি, গাছপালা ও জীবজন্তুর পুজো করত। মূর্তি পূজা, মাতৃমূর্তি পূজা। হরপ্পা সভ্যতায় অনেক পোড়া মাটির নারী মূর্তি দেখে মনে হয় তারা মাতৃদেবীর পূজা করত। এরপর হচ্ছে যোগী মূর্তি পূজা। মহেঞ্জোদারোর একটি সিলমোহরে যোগাসনে বসা এক যোগী মূর্তি খোদাই করা আছে। তার চারপাশে বাঘ, হাতি, গন্ডার প্রভৃতি মূর্তি আছে। অনেক পণ্ডিত ব্যক্তি একে পশুপতি শিবের আদিরূপ বলে মনে করেন, আবার অনেকে তা মানতে চায় না। এরপরে যেটা আছে পশুমূর্তি পূজা। হরপ্পা সভ্যতায় ষাঁড় ও এক সিংওয়ালা কাল্পনিক এক পশুর মূর্তি পাওয়া গেছে বলে মনে করা হয় যে হরপ্পায় পশু মূর্তির পূজা করা হতো। এরপর এটা হচ্ছে 5 দাগে আর 10টি বাক্যে নিচের যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। একইটা হচ্ছে আদিম মানুষ কিভাবে আগুন জ্বালাতে শিখেছিল? এই আবিষ্কারের ফলে তাদের কি কি সুবিধা হয়েছিল? এর উত্তরগুলি হলো আদিম মানুষ কিভাবে আগুন জ্বালাতে শিখেছিল তা নির্দিষ্ট করে বলা যায় না, তবে অনুমান করা যায় যে তারা প্রকৃতির বিভিন্নভাবে জ্বলে ওঠা আগুন দেখেই আগুন জ্বালাতে শিখেছিল। এক হচ্ছে দাবানলের আগুন দেখে। বনে কাঠের সঙ্গে কাঠ ঘষা লেগে আদিম মানুষ আগুন জ্বলতে দেখত। হয়তো কাঠে কাঠে ঘষে আদিম মানুষ প্রথম আগুন জ্বালিয়েছিল। এরপর এটা হচ্ছে 2 পাথরের ঠোকাঠুকিতে জ্বলে ওঠা আগুন দেখে। আদিম মানুষ পাথর ঠুকে পাথরের হাতিয়ার তৈরি করত। পাথরের হাতিয়ার তৈরি করতে গিয়ে চকমকি জাতীয় পাথরে ঠোকাঠুকিতে যে আগুন জ্বলে ওঠে তা দেখেই হয়তো মানুষ আগুন জ্বালাতে শিখেছিল। এরপরে এটা হচ্ছে এই আবিষ্কারের ফলে সুবিধা। এটা আগুন জ্বালাতে শেখার পর আদিম মানুষের অনেক সুবিধা হয়েছিল, যেমন এক হচ্ছে প্রচণ্ড শীতের হাত থেকে রক্ষা। আদিম মানুষ আগুন জ্বেলে তার তাপ নিয়ে প্রচণ্ড শীতের হাত থেকে রক্ষা পেত। 2 জীবজন্তুর আক্রমণ থেকে রক্ষা। সব প্রাণী আগুনকে ভয় পায়। আদিম মানুষ আগুন জ্বালাতে শেখার পর আগুন দিয়ে অন্য জীবজন্তুর আক্রমণের মোকাবিলা করত। 3 হচ্ছে আগুনে ঝলসে খাওয়া। আগুন জ্বালাতে শেখার পর আদিম মানুষ কাঁচা মাংস খাওয়ার বদলে আগুনে ঝলসানো মাংস খাওয়া শুরু করলো। এরপরে 2 দাগে যেটা আছে নতুন ও পুরনো পাথরের যুগের মধ্যে তুলনামূলক আলোচনা করো। এর উত্তরটি হলো এই যে পুরনো পাথরের যুগ, নতুন পাথরের যুগ। বিষয় এক হচ্ছে সময়কাল। পুরনো পাথরের যুগে সময়কাল আনুমানিক খ্রিস্টপূর্ব 20 লক্ষ বছর থেকে খ্রিস্টপূর্ব 10,000 বছর পর্যন্ত বিস্তৃত ছিল। নতুন পাথরের যুগ আনুমানিক খ্রিস্টপূর্ব 8,000 বছর থেকে 4,000 বছর পর্যন্ত বিস্তৃত ছিল। এরপর 2টা হচ্ছে হাতিয়ার। এই যুগের হাতিয়ারগুলি ছিল এবড়ো খেবড়ো, বড় ও ভারী পাথরের। এই যুগের হাতিয়ারগুলি ছিল হালকা, ধারালো ও ছোট পাথরের। এরপর যেটা হচ্ছে জীবিকা। এই যুগের
মানুষেরা পশু শিকার ও ফলমূল জোগাড় করে জীবিকা নির্বাহ করত। এ যুগে মানুষেরা কৃষিকাজ, পশুপালন ও মাটির পাত্র নির্মাণের মাধ্যমে জীবিকা নির্বাহ করত। এরপর যেটা হচ্ছে বাসস্থান। এ যুগে মানুষেরা ছিল যাযাবর। এরা কখনো গুহায় আবার কখনো বা খোলা আকাশের নিচে বসবাস করত। এই যুগের মানুষেরা যাযাবর জীবন ছেড়ে একটি অঞ্চলে স্থায়ীভাবে বসবাস শুরু করেছিল। এরপরে এটা হচ্ছে মেহেরগড় সভ্যতাকে কটি পর্যায়ে ভাগ করা যায়, যে কোনো একটি পর্যায়ে 4টি বৈশিষ্ট্য লেখো। এর উত্তরটি হলো এই যে ভারতীয় উপমহাদেশের মধ্যে এখনকার পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের মেহেরগড়ে তামা পাথরের যুগের সভ্যতার খোঁজ পাওয়া গেছে। মেহেরগড় সভ্যতার সময়সীমা হলো আনুমানিক খ্রিস্টপূর্ব 7000 অব্দ থেকে খ্রিস্টপূর্ব 3800 অব্দ পর্যন্ত। মেহেরগড় সভ্যতার এই সময়সীমাকে 3টি পর্যায়ে ভাগ করা যায়। তাহলে কটি হবে? এটা বলবে যে 3টি পর্যায়ে। এক হচ্ছে প্রথম পর্যায়, যেটা হচ্ছে মেহেরগড় সভ্যতার প্রথম পর্যায়ের সময়কাল হলো আনুমানিক খ্রিস্টপূর্ব 7000 অব্দ থেকে খ্রিস্টপূর্ব 5000 অব্দ পর্যন্ত। এরপর যেটা হচ্ছে দ্বিতীয় পর্যায়, মেহেরগড় সভ্যতার দ্বিতীয় পর্যায়ের সময়কাল হলো আনুমানিক খ্রিস্টপূর্ব 5000 অব্দ থেকে খ্রিস্টপূর্ব 4000 অব্দ পর্যন্ত। এরপর যেটা হচ্ছে তৃতীয় পর্যায়, মেহেরগড় সভ্যতার তৃতীয় পর্যায়ের সময়কাল হলো আনুমানিক খ্রিস্টপূর্ব 4000 অব্দ থেকে খ্রিস্টপূর্ব 3800 অব্দ পর্যন্ত। এরপরে এটা বলেছে যে কোনো একটি পর্যায় সম্বন্ধে তার বৈশিষ্ট্য লিখতে বলেছে। তোমরা যে কোনো একটি বলে দেবে, আমি যেমন একটি বলে দিচ্ছি। তৃতীয় পর্যায়টি বলে দিচ্ছি। মেহেরগড়ের তৃতীয় পর্যায়ের সময়কাল হলো আনুমানিক খ্রিস্টপূর্ব 4300 থেকে খ্রিস্টপূর্ব 3800 অব্দ পর্যন্ত। প্রথমে এটা হচ্ছে উৎপন্ন ফসল। মেহেরগড়ের তৃতীয় পর্যায়ে নানা রকম গম ও যবের চাষ করা হতো। এরপর এটা হচ্ছে মাটির পাত্র। এই পর্যায়ে কুমোরের চাকা দিয়ে বানানো মাটির পাত্রগুলিকে আগুনের চুল্লিতে পোড়ানো হতো। মাটির পাত্রগুলির গায়ে নকশা ও ছবি আঁকা থাকতো এবং মাটির পাত্রগুলিকে নানা রকম রং করা হতো। এরপরে এটা হচ্ছে তামার ব্যবহার। এই পর্যায়ে মেহেরগড়ে তামার ব্যবহার শুরু হয়েছিল। এরপরে এটা হচ্ছে সিলমোহর। এই পর্যায়ে মেহেরগড়ে সিলমোহরের ব্যবহার শুরু হয়েছিল। এরপর এটা হচ্ছে 4 দাগে হরপ্পা সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল? হরপ্পা সভ্যতা সিন্ধু নদীর তীরে গড়ে উঠেছিল। এরপর এটা হচ্ছে এই সভ্যতাকে কি প্রাগৈতিহাসিক যুগের সভ্যতা বলা যায়? তোমার সব উত্তরের সপক্ষে যুক্তি দাও। এর উত্তরটি হলো এই যে এটা বলবে যে হরপ্পা সভ্যতা হচ্ছে প্রাগৈতিহাসিক যুগ সভ্যতা। প্রায় ইতিহাস যুগ বলতে সেই সময়কে বোঝায় যে সময়ে মানুষ লিখতে শিখেছে বা লিপির ব্যবহার শিখেছে। হরপ্পা সভ্যতাকে প্রায় ইতিহাস যুগের সভ্যতা বলা হয় কারণ হরপ্পা সভ্যতার মানুষ লিখতে জানতো। তবে হরপ্পা সভ্যতার লিপি আজও পড়া সম্ভব হয়নি। তবে এই লিপিগুলির সঙ্গে ব্রাহ্মী ও খরষ্টি লিপির মিল আছে। ডান থেকে বামে এগুলি লেখা হতো। তাহলে আজকের ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর ইতিহাস বিষয়ে যে 7 দাগের প্রশ্নপত্র ছিল তা আজ সমাধান করলাম। আর ভিডিওটি শেষ করে বলে দিই, তোমরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং এই ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে।